হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তাদেরকে আমার পরিবারে ওয়েলকাম। আর যারা পুরানো এসেছো তাদেরকে আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা। তো আজকে একটা অন্যরকম কিছু ট্রাই করলাম। তো ট্রাই করব, তোমাদেরকে দেখাবো না সেটা কি হবে বলো? তো চলো আজকে একটু অন্যরকম স্বাদে কাঁঠালের তরকারি তৈরি করি। কাঁঠালে তো নিজস্ব কোনো গুণ নেই, কাঁঠাল হচ্ছে রান্নার স্বাদে বা তেল মশলার স্বাদেই কিন্তু কাঁঠালের স্বাদ। তো আজকে ভাবলাম কাঁঠালটাকে একটু অন্যভাবে করি, তাই কাঁঠালের আজকে কোপ্তা করে ফেলেছি। তার জন্য ফার্স্টে আমি কাঁঠাল নিয়েছি, হাফ একটা কাঁঠাল নিয়েছি ছোট। দেখতে পাচ্ছ এখন কাঁঠালের বিচন হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা আলু আমি বড় বড় টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জল দিয়ে আমি কুকারটাকে বন্ধ করে তিনটা সিটি দেব। দিয়ে আমি কুকারের যে গ্যাসটা থাকে সে বেরোনোর সময়টুকু আমি কুকারটাকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে দেখো আমার কাঁঠাল আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। দেখছো কাঁঠালগুলো ধরতেই কেমন নরম হয়ে গেছে। তো কাঁঠালে যেহেতু বিচন হয়ে গেছে, কিন্তু কাঁঠালের যে সাদা বিচনের মধ্যে যে সাদা পর্দাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, কারণ ওটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি কাঁঠালগুলোকে ঠান্ডা করে তার মধ্যে দুটো আলু দিয়ে আমি খুব ভালো করে কাঁঠালটাকে চটকে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম চিনি স্বাদ মতন, সামান্য হাফ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন তো অবশ্যই লবণ। দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। তো মিক্স করার পর যেরকম আমরা কোপ্তা করি সেরকম টাইপেরই মানে আসবে জিনিসটা। তো এই তো আসার পর এখন আমি কড়াই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একবার হলো বাড়িতে এরকম একটু আলাদাভাবে বানিয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব ভালো মতন খাবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো এদিকে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু যে যেরকম ইচ্ছা সে সেরকম সাইজে বানাতে পারে, কেউ গোলও করতে পারে, চ্যাপটাও করতে পারে, লম্বাও করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এখানে আমার একটা মিক্সিতে পেস্ট দরকার, তার জন্য আমি কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তো এখানে কিন্তু তোমরা নিরামিষও এটা করতে পারবে, সেখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবে, সেখানে মগজদানা আর হালকা একটু কাজু বাদাম দিয়ে পেস্টটাকে করে নিলে কিন্তু নিরামিষভাবে তোমরা এটাকেও তৈরি করতে পারবে। তো এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে, মানে কোপ্তাগুলো হয়ে গেছে, এগুলোকে আমি খুব সাবধানে তুলে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা কীরকম নরম হয়েছে, সফট হয়েছে। এই দেখো কতটা নরম আর সফট হয়েছে, দেখলে? তো এখন এই কোপ্তাগুলোকে চলো কীভাবে তরকারি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে আমি কড়াই সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফখানিক পেঁয়াজ কুচু কুচু করে কেটে রাখা। আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এতে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষাবো। আর এখানে কেউ যদি নিরামিষ করতে চাও সেই জায়গায় কিন্তু সোমবার দিতে পারবে তোমরা গোটা গরম মশলা, তেজপাতা, জিরা। তো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা কিন্তু সেভাবেই করো। তো আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এতে টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন চিনিটা তো মাস্ট বি কাঁঠালের তরকারিতে, নাহলে কাঁঠাল কিন্তু একটা কীরকম কষকষ ভাব লাগে। তো সেই কারণে কিন্তু চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর যদি চিনি দিতে পারবে না তারা সুগার ফ্রি ট্যাবলেট একটা দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। আর দিয়ে রেখেছি আমি সেদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম কেটে, সেই আলুগুলো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি এখানেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর মিক্সির যে জলটা, সেই মিক্সির জলটা কিন্তু দিয়ে দিয়েছি। যখন সব মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি 1 কাপের মতন গরম জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দেবো। তো তোমরা বলো তো কে কে মিক্সি ধোয়ার জল ইউজ করো, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো কোপ্তাগুলোকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। ফুটে উঠে আসলে তারপরে আমি ঘি গরম মশলা জড়িয়ে